অমিতদার পরিচালনায় আজকে মিউজিক লঞ্চ এসেছো, কি বলবে? দেখো, আমরা তো বিনোদন জগতে বিচরণ করি। তো অমিতের সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি অত্যন্ত ভালো একজন পরিচালক। তো বিনোদন জগতের লোক তো বিনোদনের জন্য আসবে। তো গানটা অত্যন্ত ভালো লেগেছে। আর গানটা কি আছে বলতো, গানটা খুব প্রচলিত গান। গানটা শুনলেই মানে মনটা টানে আর কি। এই গানটা কিন্তু দেখা, কিন্তু এরাও যে এইভাবে ভেবে গানটাকে যে পিকচারাইজ করেছে সেটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে। আর অমিত অমিত ডিরেক্টর হিসেবে আমি যেটা বলছি, অমিত কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর। সেই সঙ্গে অমিতের দুটো গুণ তোমরা জানো না, সেটা হচ্ছে ভালো অভিনয় করতে পারে, আরেকটা হচ্ছে অমিত গান গাইতে পারে, আরেকটা হচ্ছে অমিত খুব ভালো ডান্স। এই চারটে জিনিস আমি বললাম। তবে খুব ভালো লেগেছে। আর বিকাশকে আমি অনেকদিন ধরে চিনি। বিকাশের এই প্রচেষ্টাটা আমাকে আরও টানে। কারণ ওর ধরো বিকাশ এন্টারটেনমেন্ট বলে যে একটা স্কুল আছে, সেখানে আমি ক্লাস করাই, সেখানে আমি গিয়ে কী করে অভিনয় করতে হবে, আমার যেটা হাতে কলমে শিক্ষা, সেইটা আমি ও স্টুডেন্টদের শেখায়। স্টুডেন্টগুলো অত্যন্ত ভালো, আর বিকাশ ছেলেটিও অত্যন্ত ভালো। এই প্রচেষ্টাটা থাকা উচিত। এই প্রচেষ্টা আমি বলবো যে আরও যেন বিকাশ, অমিত এরা যেন অনেক অনেক বড় হতে পারে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আচ্ছা দিদি, এতগুলো বছর হয়ে গেল তোমার কাজ করা, এখন এই যে একটা নতুন আজকে যে গানটা লঞ্চ হলো, একটা নতুন মেয়ে এলো, তো তাদেরকে তুমি কি বলতে চাও? শোনো, আমি অনেক পুরোনো যুগের মানুষ, তবে আমি একটা জিনিস মেনটেন করি, সেটা হচ্ছে যখন যেরকম তখন সেরকম। আমি যেহেতু পুরোনো দিনের একজন ফেভারিট অ্যাক্ট্রেস বলে আমি না কিছু করে বসে থাকবো না। আমি কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলি। সেই জন্যই আমি সবার কাছে প্রিয়। এখানকার পরিচালক আমাকে ডাকেই মমতাময়ী মা বলে, আমার নামটাই ভুলিয়ে দিয়েছে। আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে পাই চলি, সত্যি কথা। আজকে তোমার পরিচালনায় নতুন গান লঞ্চ হলো, সেটা নিয়ে আগে একটু শুনি। হঠাৎ ভাবনাটা এলো কোথা থেকে? এরকম করে সত্যি কিছু ভাবনা ছিল না, মানে যে গানটা যেরকম তার সঙ্গে আমি ভাবলাম যে এরকম একটা বিচ্ছেদ এবং আবার তাদের মধ্যে দেখা হবে, এরকমই একটা ভাবনা চিন্তা ছিল। তো এটা খুবই মানে আমি একদম খুব যদি সত্যি কথা বলি, যেদিনকে শুটিং করতে যাব তার আগের দিন রাত্রেবেলা বসে বসে এটা মেনলি গল্পটা এসছে মাথায়, এবং বিকাশকে আমি ভাই এরকম ভাবছি, এরকম করছি, এরকম এরকম করছি, তো আমার এইরকম কস্টিউম লাগবে, এই লাগবে। তো এটা জাস্ট ওই রকমভাবে র্যান্ডাম আলোচনা করতে করতেই পুরোটা হয়েছে। সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে শুটিংটা, বিকজ সেদিনকে সাংঘাতিক গরম ছিল। আর ওরা রাজদীপ ছাড়া বাকি যারা ছিল ওখানে কাজ করেছে তারা কিন্তু শুটিং ফ্রেন্ডলি নয়, তো সেক্ষেত্রে ওদের অসুবিধা হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু সবাই এত মজা করে, সবাই এত আনন্দ পেয়েছে এবং কাজটা করতে গিয়ে সবাই ইকুয়ালি এফার্ট দিচ্ছে। মানে অভিনয় করতে করতে জল নিয়ে দৌড়াচ্ছে, আর আমাদের যেখানে বেস ক্যাম্প ছিল মানে মেকআপ রুম থেকে লোকেশনটা অনেকটা দূরে, জল নিয়ে দৌড়ানো, আমি ইনফ্যাক্ট দৌড়াচ্ছি, সবাই মিলে আর কি, সবার এফার্ট রয়েছে এখানটাতে। আর এই মিউজিক ভিডিওটা শুভাইও খুব ভালো গানটা গেয়েছে। অনিষ্কাও দারুণ অভিনয় করেছে, প্রথম কাজ সেটা সত্যিই দেখে বোঝা যাচ্ছে না। এবং রাজদীপের মতো একটা এক্সপিরিয়েন্স অ্যাক্টরের সাথে কাজ করা যে কারোর পক্ষেই ডিফিকাল্ট হয়, যে প্রথম ক্যামেরা ফেস করছে এবং ক্যামেরা চলছে। তো যারা নতুনরা কাজ করতে আসে ইন্ডাস্ট্রিতে তাদেরকে দেখি তারা খুব ক্যামেরা দেখে অ্যাকশন দেখলেই ভয় পেয়ে যায়, তো সেটা একেবারেই হয়নি। থ্যাঙ্কস টু বিকাশ এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এবং সেখানে আমাকে ডাকার জন্য আমি এটার পার্ট হতে পেরেছি, তার জন্য খুব ভালো লাগছে। আশা করি দর্শকদের মিউজিক ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাটাই আমাদের পাথেয়, তো প্লিজ ভালোবাসবেন আমাদের। লোকেশনটা তো দেখলাম খুব সুন্দর। লোকেশনটা নলবন। এবং এটা একটা মজার ঘটনা, সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট জীবন নাকি, আমার জীবনের প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার রাজ চক্রবর্তীর সাথে করেছিলাম। রাজ চক্রবর্তী মানে চিরদিনই তুমি যে আমার আইকনিক সিন, যেটা যেখানে রাহুলের সঙ্গে মারামারি, একদম ক্লাইম্যাক্স সিন যেখানে রাহুল পড়ে গেছিল, তো এটা সেই জায়গাতেই আমি শুটিং করতে গেছিলাম। তো এর আগে পরে প্রচুর শুটিং হয়েছে, কিন্তু ওই জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা। তো রবিবার দিন যখন সেকেন্ড সানডে শুটিং করেছিলাম, তো ফাঁকাই ছিল, তো নস্টালজিক লাগছিল, অনেকদিন পরে আবার শুটিং করতে ওই জায়গায় গেলাম। তো এবং নলবনে মানে প্রচুর গাছ, গ্রিনারি, ওয়াটার বডি সব কিছু মিলিয়ে
সুন্দর আর কি একটা লোকেশন। আচ্ছা অমিত দা, এই যে সবসময় নতুনদের নিয়ে ভাবা, হুম। সেটা আজকালকার দিনে খুবই কম সাধারণত হয়। তো এই যে নতুনদের নিয়ে যখন ভাবো বা নতুন একটা কাজ, বা রাজদীপ দার উল্টো দিকে একটা নতুন মেয়ে, কোথাও গিয়ে কি একটা কিছু মাথায় করে যেন নতুন কতটা কি পারবে না পারবে? দেখো নতুন কেউ তো প্রথম যখন কাজ করতে সে তো নতুনই থাকে। তো টেলিভিশনের ক্ষেত্রে এরকম অনেক এক্সপিরিয়েন্সেস আছে, যারা নতুন এসছে তাদেরকে নিয়ে আমরা শুরু করেছি সিরিয়াল, এবং তাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে তাদেরকে বুঝিয়েছি। হয়তো প্রথমে ভুল করছে, অনেক দিন ধরে ভুল করছে, তারপর আস্তে আস্তে তারা শিখতে থাকে, তারপর দ্বিতীয় সিরিয়ালটাতে আরও বেশি বেশি করে সে শিখে যায়। তো যারা কাজ করতে আসবে, আমিও কখনো নতুন ছিলাম, তো তাদেরকে একটু গাইড করতে হবে। নতুনরাই তো একদিন পুরনো হয়, তো নতুনদের নিয়ে কাজ করতে ভালো লাগে, বিকজ একটা মাটির তাল থাকে, তাদেরকে শেপ দিতে খুব সুবিধে হয়। আচ্ছা, তাহলে পরবর্তীকালে আমরা আরো বোধহয় ভালো ভালো কাজ দেখতে পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই আরো পরবর্তীকালে আরো ভালো ভালো কাজ দেখতে পাবো, এবং বিকাশ আমার মনে হয় ছানাপোনাদের নিয়ে যেরকম ভাবে ভাবে, ও আরো কাজ করবে। এছাড়াও আমিও নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করবো, আশা করি ভালোই হবে সবকিছু। আচ্ছা অমিতা, নতুন সরকার এসেছে ইন্ডাস্ট্রির জন্য কি কি হ্যাঁ রাজদীপ, এসেছে ইন্ডাস্ট্রির জন্য কি কি ভালো জিনিস এক্সপেক্ট করবে? দেখো সরকারের কাছ থেকে ইন্ডাস্ট্রি ভালো এক্সপেক্ট করাটা আমি খুব একটা পক্ষপাতিত্ব নই, বিকজ ইন্ডাস্ট্রি ইটসেলফ একটা ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, যেখানে সরকার কি করলো না করলো, এখানে একটা বিনোদন দুনিয়া, সেখানে পার্টি পলিটিক্স ঢোকাটাই তো একটা বাজে বিষয়। তো যাই হোক, সেটা কিভাবে ঢুকেছে কেন ঢুকেছে সেই বিষয়ে আমি আসবো না। যেহেতু ঢুকে গেছে, তো আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নিজস্বতা রয়েছে, তো সেখান থেকে আমার মনে হয় অটোমেটিক্যালি গ্রো করা উচিত। একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি বিরাট নাম ছিল, বাংলা সিনেমা হিন্দিতে তৈরি হতো, তো বাংলার দিকপাল অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ডিরেক্টররা ছিল, তারা বহু কাজ করেছে। তো আজকে একটাই কথা বলবো যে সবাই কাজ করুক। আজকে বিদেশ থেকে বা বম্বে থেকে বা সাউথ থেকে কাজ আসা বন্ধ হয়ে গেছে, তো সেই পরিধিটা বাড়াতে হবে। আজকে এখানে কাজ হলে কারা পাবে? এখানকার টেকনিশিয়ানরাই পাবে, এখানকার লোকজনেরাই পাবে। তো অশান্তি করে হয়তো অনেক টাকা বাড়িয়ে দিয়ে, মানে ওই সোনার ডিম দেওয়া মুরগির যে একটা গল্পটা আছে না, যে মুরগি ডিম দিচ্ছে আমি সব একসঙ্গে খেয়ে নেবো, ওটাই এটা করলে তো হবে না, মুরগিটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমার মনে হয় সরকারের কাছে একটা আবেদন আমার, যে কলকাতা শহরে মানে পশ্চিমবঙ্গে যেখানেই শুটিং হোক না কেন, সবটাই একটা কোথাও গিয়ে তার একটা মিনিমাম একটা অ্যামাউন্ট সেখানে জমা দিয়ে তারা ফ্রিতে শুটিং করুক, এবং থানা সহযোগিতা করুক, ক্লাব সহযোগিতা করুক। এখানে তো রাস্তার এই পারে শুটিং করলে ওই পারে গেলে ওই থানার আন্ডারে পড়ে যায়, সে টাকা চায়, মানে এটা চাইতো আর কি, হয়ে এসছে। তো সেগুলো বন্ধ হওয়া দরকার। কাজে সুস্থ পরিবেশ, সকলকে সম্মান দেওয়া উচিত। এবং আর একটা, এটা আমার ব্যক্তিগত মতামত, অভিনেতা অভিনেত্রী পরিচালক যারা আছেন, তারা যেন দয়া করে পলিটিক্সে না যান। তারা সিনেমা করতে আসছে, সিনেমাটাই করুক। পলিটিক্সটা তার জন্য অন্য দক্ষতা লাগে, যারা করছেন তারা সেভাবে করুক, এবং যারা সিনেমা বানান, যারা অভিনয় করেন, তারা সেখানেই মন্দির। আমার মনে হয় ইন্ডাস্ট্রি আরও সুন্দর হতে পারে। রাজদীপ দা, আজকে মিউজিক লঞ্চ, তুমি এসছো, কি বলবে? উনি কোনো কাজের লঞ্চ হয় বা রিলিজ হয় তখন সত্যি তো খুব ভালো লাগে, এক্সাইটেড লাগে। এই কাজটা আমরা অনেকদিন আগেই করেছিলাম, আগে শ্যুট করেছিলাম আগের বছর গরমকাল। রিলিজ হতে লেট হচ্ছে, ঠিক আছে, আজকে হচ্ছে ফাইনালি। অমিতার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স বিষয়ে এদের সাথে এক্সপিরিয়েন্স আমার অনেক, আমাদের অমিতের সাথে এটা আমার বোধহয় অলরেডি আমি 3খানা সিরিয়াল করেছি, আর এটা অমিতের জন্যই করা বেসিক্যালি। মানে এটার মেইন কারণ হচ্ছে অমিতা। আচ্ছা, উল্টো দিকে যে অভিনেত্রী যে রয়েছে একদম নতুন, একদম নতুন, খুবই ভালো। আর আমি আশা করছি ও আগামী দিনে খুব ভালো ভালো কাজ করবে। আর মানে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। রাজদীপটাকে আমরা ছোট পর্দায় আবার কবে দেখতে পাবো? ছোটো পর্দায় আমি এখন নিজেও জানি না, এখন বুঝতে পারছি, বড় পর্দায় আসবেন, জানি না, এখন দেখা যাক, সারপ্রাইজ। যখন আসবে তখন দেখা যাবে। রাজদীপটা কি কাজের এতে খুব চুজি, যে এইরকম ভাবেই কাজ চুজ করে করে ভালো না পেলে আমি সেরকম না, ভাবে আমি কাজ চুজি করি না, আমি ভীষণ মুডি, যেটা একটা খুব বড় প্রবলেম আমার জন্য। আমি ভীষণ মুডি না, সেরকম ব্যাপার না। প্রত্যেক ক্ষেত্রে যে কোনো কাজ দুটো রিজন দেখতে হয়। একটা হচ্ছে মনের শান্তি, সেটা না হলে পয়সাটা, দুটোর মধ্যে একটা হলেই ঠিক আছে। আচ্ছা, গরমে কিরকম ভাবে দিন কাটছে রাজদীপটা? এটা কি আর বলার মতো? আমি আপনাকে করছি কতক্ষণ ভেতরে ঢুকবো। আচ্ছা, লাস্টে দর্শকদের কি বলবো? পছন্দ করবো, আপনারা গানটা দেখুন, ভালো লাগলে পেজটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক শেয়ার করুন, দেখান। আর আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।
তো ফাইনালি আজকে মিউজিক লঞ্চ রিলিজ, এক্সাইটেড না নার্ভাস? প্রথমে একটু নার্ভাস লাগছিল, বাট তারপরে এখন খুবই এক্সাইটেড লাগছে, মানে দুটো মিলিয়ে মিশিয়ে হচ্ছিল। তো তারপর এখানে সবার সাথে কথা বলে আলাপ করে অ্যান্ড সব কিছু দেখে আরও মানে নার্ভাসনেসটা এখন পুরোপুরি কেটে গেছে। এখন প্রচণ্ডভাবে এক্সাইটেড অ্যান্ড একটু আনন্দ তো হচ্ছেই। তো রাজদীপদার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। খুবই ভালো, মানে রাজদীপদা যেরকম হেল্পফুল একজন মানুষ, যেরকম এটি কোঅপারেট করে, খুবই ভালো অ্যাক্টর হিসেবে তো মানে কোনো কথাই হবে না। অ্যান্ড রাজদীপদা, অমিতদার কথা তো আলাদা করে বলার কিছু নেই। অমিতদার থেকে অনেক কিছু শিখতে পারি, কীভাবে ডাউন টু আর্থ থাকতে হয়, অ্যান্ড এই জিনিসটা অমিতার থেকে শেখা যায় খুব ভালোভাবে। তো সবাই মিলিয়ে আমাদের পুরো এন্টার টিম, বিকাশদা না থাকলে হয়তো আমি অমিতার কাছেও পৌঁছাতে পারতাম না। তো বিকাশদা আমার কাছে মানে প্রথম থেকে, আমার জার্নির শুরু থেকে বিকাশদা আমার সাথে আছে। তো সব মিলিয়ে পুরো এন্টার টিমকে অনেক অনেক ধন্যবাদ। সবারকে নিয়ে সবার জন্যই কাজটা পুরো ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি অ্যান্ড খুবই ভালো লেগেছে কাজটা করে। তো চাই এরকম কাজ আরও অনেক অনেক বেশি করছি, যাতে আরও অনেক এক্সপিরিয়েন্স আমি গেইন করতে পারি। দেখা যাক এখন ভগবান কি চায়। তো কথা চলছে, ইচ্ছা আছে, এবার দেখা যাক কী হয়। কেমন লাগলো বলো, এবং এরকম একটা প্রেমের গান, এটার মধ্যে একটা অদ্ভুত সারল্য মিশে আছে, সবটা মিলিয়ে কেমন? দেখ, প্রথম কথা হচ্ছে যে আমার খুব ব্যক্তিগতভাবে আমি যখন দেখা শুরু করি তখন আমি এমনিই দেখা শুরু করি। আমি খুব অনেস্ট একদম মানে অডিয়েন্স হিসাবে বলছি, যতক্ষণ চলছিল পুরো বিষয়টার মধ্যে এত সারল্য ছিল যার জন্য চোখ সরাতে পারি। আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে যে রাজদীপ বহু বছর ধরে কাজ করছে, আমরা অলমোস্ট এক সময় ইন্ডাস্ট্রিতে এসেছি। রাজদীপ এত ম্যাচিওর্ড, এত কম্পোজড কাজ করেছে। নতুন মেয়েটি কিন্তু সারল্য আরও বেশি করে প্রকাশ পেয়েছে এখানে। আর অমিতদাকে নিয়ে তো বলার কিছু না, অমিতার সঙ্গে আমি রিসেন্ট কাজ করলো, অমিতার সঙ্গে আমার পরিচয় আমার কেরিয়ারের শুরুর থেকে, মানে আমার কেরিয়ারের বয়স যদি 16-17 বছর হয়, অমিতার সঙ্গে আমার আলাপ তাই। লোকটা তখনও যেরকম ছিল এখনও সেই রকমই আছে। মানে আমি যখন মাইনাস ছিলাম তখনও অমিতার আমার কাছে যেরকম, এখন আমি অল্প অল্প যা করে কমে খাচ্ছি আর কি, তখনও অমিতা। তো এই ট্রিটমেন্টটা যে লোক করতে পারে সেখান থেকে বোঝা যায় তার কাজের মধ্যে একটা বেসিক অনেস্টি আছে, এবং সেটাই প্রজেক্টটায় আছে আর কি। আমার বেশ লেগেছে। ইন্ডাস্ট্রির বদল আমার মনে হয় না এত সহজে বলাটা সম্ভব, কারণ খুবই মানে কি বলবো, এতটাই কম সময় হয়েছে বিষয়টা, তেমন এটা বলতে গেলে একটু সময় নিয়ে বলাটা প্রয়োজন। মানে মিউজিক ভিডিওটা নিয়ে যেরকম বললো, কোনো তো বেসিক আইডিয়া ছিল না ব্যাপারটা কি, বাট ইভেন্চুয়ালি যখন দেখলাম খুব সুন্দর একটা পুরো গল্পই একটা ছোট্ট একটা 4 মিনিটসের ভিডিওর মধ্যে তুলে আনলো। ইটস এ ভেরি বিউটিফুল লাভ স্টোরি, দেখে খুব ভালো লাগলো। দ্য ওয়ে ইট ইজ, যেরকমভাবে শর্টসগুলো নেওয়া অ্যান্ড এভরিথিং অমিতা ডিরেক্ট করেছে, ভালো হওয়ারই ছিল। আমরা তো জানতাম ভালো হবেই, আমরা শুধু ফাইনাল আউটকামটা দেখতে পেলাম, খুব ভালো লাগছে। খুব ভালো। তারা হট করে অপূর্ব একটা কমপ্লিট সিনেমা দেখলাম মনে হলো। ছায়াছবির যে ভাব প্রকাশ থাকে, যে ভঙ্গিমা থাকে, সেই ভঙ্গিটা রয়েছে 4 মিনিটের মধ্যে একটা টোটাল গল্প বলা। স্টোরি টেলিংটা অপূর্ব লেগেছে। প্রেম, তারপর তার বিয়োগ, আবার তার রিইউনিয়ন, এই সবটা মিলিয়ে একটা টোটালিটি আছে। অমিতের কাজের তো সত্যিই প্রশংসা করতেই হয়। যারা শিল্পীরা রয়েছেন, রাজদীপ এবং অনুষ্কা দুজনেই খুব ভালো। অনুষ্কা একদমই নতুন, কিন্তু তার অভিব্যক্তি, তার পেছনে যে একজন পরিচালক রয়েছেন সেটা মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি অভিব্যক্তিতে কমপ্লিট একটা গল্প বলা, এবং খুব সারল্য নিয়ে সিম্পলিসিটি রয়েছে, কোনো বাড়াবাড়ি নেই, কোনো কিছু নেই, কিন্তু মনোগ্রাহী ভীষণ ইমোশনাল টাচ রয়েছে। সবটা মিলিয়ে অপূর্ব, দারুণ লেগেছে। কাঁপছে কিন্তু ভয়ে, আমি তোর পাশে আছি, তুই বল বল বল। ও খুবই ছোট, ও সবে মাধ্যমিক পাশ করেছে, ও
খুবই ছোট, প্রথম মাস্টার শটে খুব কাঁপছিল। আমি দেখলাম খুব কাঁপছে, কি করবে। ও খুব মিষ্টি একটা মেয়ে। প্রথমটা একটু নার্ভাস লাগছিল, বাট তারপরে সবাই এত কোঅপারেট করেছে, এত হেল্পফুল, রাস্তা ভীষণ হেল্প করেছে, আর অমিতটা তো কথাই নেই। তো সবাই মিলে পুরো এন্টায়ার টিম এত সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে হেল্প করেছে, খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে, অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর কি শিখলি সেটা বল। হ্যাঁ, অনেক কিছু শিখেছি। প্রথম তো একটু নার্ভাস লাগছিল, বাট তারপর আস্তে আস্তে ঠিকঠাক হয়ে গেছে। তো অনেক কিছু আরও অনেক কিছু শিখেছি, অনেক কাজের ব্যাপারে ছোটো ছোটো অনেক কিছু শিখেছি। তো আরও ইন ফিউচার ইচ্ছা আছে, মানে আরও অনেক কিছু যাতে এক্সপিরিয়েন্স গেইন করতে পারি, তো তার জন্য আর কি চলছে। রাজদীপ দা স্যার হিসেবে কেমন? রাজদীপ দা স্যার হিসেবে কেমন? আমি ওয়েট করছিলাম তোর থেকে না এরকম প্রশ্ন কখন আসবে। খুবই ভালো, রাজদীপটা খুব হেল্পফুল, খুবই ভালো, এবং অ্যাক্টর হিসেবে তো কোনো কথাই নেই। তো তুমি দেখছিলে নিজের ফোনেতে? হ্যাঁ, গানটা খুবই ভালো লেগেছে। একটা অন্যরকম গান, এটা সবার খুবই পরিচিত একটা গান, কিন্তু প্রেমের গান। প্রেমের গান, অথচ প্রেম কিছু মনে পড়বে না, সেটা তো হতেই পারে না। আমিও একটু নস্টালজিক হয়ে গেছি। খুবই ভালো গান, আর ডিরেকশন খুব ভালো হয়েছে। মানে শুধু অমিতদা ডিরেক্ট করেছে বলে বলছি না, শর্ট টেকিং খুব ভালো লেগেছে, আমি সেটাই দেখছিলাম। মানে সব অল ওভার খুব ভালো। প্লাস একজন নতুন কাজ করছে, এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া, এটাও তো একটা ব্যাপার। ভালো লেগেছে সব কিছু। দিদি, এরপরে একটু ভোটের প্রচার চলছিল, তোমারই অনেক সহকর্মী বন্ধুদের দেখা গেছে যে তারা মানে সেই সময়কার শাসক দল দিয়েছিল প্রচারে তাদেরকে। মানে এখানেই তোরা এই প্রশ্নটা করবি তো আমাকে? আমি এতদিন অনেকে এই নিয়ে প্রশ্ন করেছে আমাকে, তুমি আমি কোনোদিন ডাক পাওনি? না, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি 1 মিনিট। আর ডাক পাইনি, সত্যি পাইনি, আর আমার পাওয়ার ইচ্ছেও নেই। মানে আমি বুঝি না, আমি অভিনয়টাই এখনো বুঝে উঠতে পারিনি। তো আমার মনে হয় রাজনীতি বোঝার মতো এত বড় ধৃষ্টতা আমি করতে পারবো না। আগে অভিনয়টা শিখে নিই, তারপরে ভেবে। কিন্তু নবনীতা, এই কারণে পুরো আর্টিস্টদের উপর সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। অনেক খারাপ কথা বলে, যেটা তোমরা না থেকেও সেটার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। এটা নিয়ে খারাপ লাগা? এটা দেখো, আর্টিস্টরা কোনো রাজনৈতিক মতাদর্শ সবার আলাদা আলাদা থাকবেই, আমারও আছে। আমি যে অরাজনৈতিক আমি কখনোই বলতে পারবো না, কিন্তু আর্টিস্টদের মানে যারা আমরা অভিনয় করি, যারা আমরা গান করি, যারা আমরা নাচ করি, সব আমি শিল্পীদের কথা বলছি। শিল্পীদের গায়ে রাজনৈতিক কিছু লেগে গেলে আমাদের দর্শক ভাগ হয়ে যায়। দর্শক তো খুব মুষ্টিমেয়, সেগুলো একটু ভাগ হয়ে যায়। সেই ভাগের ভাগিদার আমি হতে পারবো না।